যে আসলে একটা স্টুডেন্টের হচ্ছে মানে তার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? মানে ইনিশিয়াল প্রস্তুতিটা কেমন হওয়া উচিত? এটা যদি একটু বলতেন। ফার্স্ট অফ অল আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমি নিজে একজন স্টুডেন্ট এবং স্টুডেন্ট হিসেবে আমার এই জায়গাতে আসা, আমার কাছে মনে হয় ১ম এ হচ্ছে আপনার গোলটা মানে কনফার্ম করা উচিত। আপনি আসলে কি চাচ্ছেন? যে এখন আপনার টার্গেট যদি থাকে যে আমি পড়াশোনা করব এবং আমি দেশের বাইরে যাব, অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলে যে ডিগ্রি আছে সেটা আমি নিতে চাই, তাহলে এক্ষেত্রে আমার কাছে মনে হয় ফার্স্ট অফ অল আপনাকে আপনার গোলটা কনফার্ম করতে হবে। দেন আপনি যেটা করতে পারেন যে এখন শুধু গোলটা আপনি নিশ্চিত করে ফেললেন, বাট সে অনুযায়ী আপনি প্রিপারেশন নিচ্ছেন না, কাজ করছেন না, তাহলে কিন্তু হবে না। সবচেয়ে বড় একটা ভুল বা সবচেয়ে বড় যে প্রবলেমটা স্টুডেন্টদের মধ্যে এখন ফেস করে থাকে, যেমন দেশের বাইরে পড়তে যাওয়ার কথা আসলেই প্রথমে যে জিনিসটা মাথায় আসে, যে টার্মটা, সেটা হচ্ছে আইএলটিএস। আমার তো আইএলটিএস নাই, আমি কি দেশের বাইরে পড়াশোনা করতে যেতে পারবো কিনা, বা আমার তো আছে, তার মানে আমি চাইলে দেশের বাইরে চলে যেতে পারবো। ব্যাপারটা আমার কাছে মনে হয় এরকম না। কারণ আমি দেখেছি রিসেন্টলি অনেক স্টুডেন্ট যাদের আইএলটিএস ছিল তাদের ভিসা হয় নাই। আবার অনেক স্টুডেন্ট আমার মতো, মানে যদি আমি অনেস্টলি বলি, লাইক মি, আমার আইএলটিএস এর কোনো স্কোর ছিল না, বাট আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়েছে, আমি ইউনিভার্সিটিতে আসছি, ক্লাস করছি এবং স্টিল আপনাদের সাথে আমি কথা বলছি। তো আপনি যখন আপনার গোলটা সেট করবেন যে আপনি ইন্টারন্যাশনাল লেভেলে বা আপনি দেশের বাইরে গিয়ে একটা ফরেন ডিগ্রি নিতে চান, ওই ক্ষেত্রে গোলটা সেট করার সাথে সাথে আপনাকে ওটার পেছনে কাজে লেগে যাবে, মানে কাজে লেগে পড়তে হবে। কিরকম কাজ? প্রথম কথা হচ্ছে আপনার আইএলটিএস এর স্কোর সব ইউনিভার্সিটি চায় না। এখন কিছু ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটিগুলো স্পেসিফিক্যালি আপনাকে বলে দিবে যে তাদের আইএলটিএস রিকোয়ার্ড। ওই ক্ষেত্রে আপনাকে, আপনি যদি অ্যাপ্লাই করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আইএলটিএস এর সার্টিফিকেট লাগবে, ওটাকে শো করতে হবে। বাট যদি ওনারা এরকম কোনো রিকোয়ারমেন্ট আপনাকে না দেয়, ওই ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ইংরেজির যে দক্ষতা বা যেটাকে আমরা প্রফিসিয়েন্সি বলি, সেটা যেন ভালো হয়, সেটা যেন আপনি প্র্যাকটিস করতে পারেন। এক্ষেত্রে নর্মালি দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার স্পিকিং, আর একটা হচ্ছে লিসনিং। অর্থাৎ যেমন মেট্রোপলিটন বুদাপেস্ট ইউনিভার্সিটির যে সিস্টেমটা, এখানে হচ্ছে একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে, অ্যাপ্লাই করার পরবর্তীতে ওনারা একটা ইন্টারভিউর জন্য একটা মেইল করে। অর্থাৎ ওনারা ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটির অথরিটি আপনার একজন স্টুডেন্টের সাথে তারা কমিউনিকেশন করবে। এখন ইন্টারভিউর কথা শুনলেই অনেক স্টুডেন্ট মানে ভয় পেয়ে যে আল্লাহ, কোন জায়গা থেকে ম্যাথসের কোশ্চেন অ্যান্সার করবে, জেনারেল নলেজ জিজ্ঞেস করতে পারে, সায়েন্স রিলেটেড প্রশ্ন করতে পারে, অ্যাকাউন্টিং থেকে প্রশ্ন করতে পারে, আমি তো ম্যানেজমেন্টে পড়তে যাচ্ছি, আমাকে তো ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন করবে, আমি তো আর্টসের স্টুডেন্ট, হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড আমার, আমাকে তো ইতিহাস থেকে, হিস্ট্রি থেকে আমাকে কোশ্চেন করবে। ব্যাপারগুলো এরকম একদমই না। জাস্ট ওনারা যে জিনিসটা চায় সেটা হচ্ছে আপনার সাথে কথা বলে জানতে চায় যে আপনি আসলে কতটুকু ইউনিভার্সিটি সম্পর্কে জানেন, বা একজন স্টুডেন্ট হিসাবে আপনার যতটুকু জানা প্রয়োজন, আপনি একটা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন, একটা সাবজেক্টে পড়তে যাচ্ছেন, টাকা পয়সা খরচ করে পড়তে যাচ্ছেন। সো এই যে ওভারঅল ব্যাপারগুলো, অর্থাৎ আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, আপনি কিভাবে অ্যাপ্লাই করেছেন, আপনি কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন, আপনি কেন পড়তে যাচ্ছেন, কারণ আপনার দেশেও এই পড়াশোনার সুযোগ আছে, বাট সেটা রেখে কেন আপনি হাঙ্গেরিতেই যাচ্ছেন, কেন আপনি আমেরিকাতে বা অস্ট্রেলিয়াতে না গিয়ে কেন আপনি হাঙ্গেরিতেই যাচ্ছেন, আপনার এই কোর্সটা কতদিনের কোর্স, এই কোর্সটা করার জন্য আপনাকে কত টাকা খরচ করতে হবে, কয়টা সেমিস্টার আপনাকে দিতে হবে, আপনি এসে কোথায় থাকবেন, অর্থাৎ বেসিক যে যে জিনিসগুলো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার জানা দরকার। একজন স্টুডেন্ট হইতে হইলে, আপনি পড়াশোনা করতে গেলে যে কাজগুলো আপনার করা উচিত বা যে কাজগুলো আপনি করে আসছেন, জাস্ট একদম বেসিক প্রশ্নগুলো আপনাকে করবে আপনার কাছ থেকে উত্তরটা জানার জন্য। আর এই উত্তরটা জানার মাধ্যমে ওনারা জাজ করবে আসলে ইংরেজিতে আপনার দক্ষতা কতটুকু আছে। এর পেছনে একটা রিজন আছে। রিজনটা কি? হাঙ্গেরিতে আমরা জানি হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, বাংলা ল্যাঙ্গুয়েজটা নাই। সো এখানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। সো আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আসবেন, পড়তে হলে আপনাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চয়েস করতে হবে। একটা হচ্ছে হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ অথবা ইংরেজি ল্যাঙ্গুয়েজ। এখন যেহেতু আপনি নতুন, হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন না, ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংরেজি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটাকে বেছে নিতে হবে। এখন আপনি যদি, যিনি আপনার ইন্টারভিউ নিবেন, অথরিটি, ওনার সাথে কনভারসেশন কন্টিনিউ না করতে পারেন, তাহলে আপনি ইউনিভার্সিটিতে এসে, ক্লাসে এসে টিচারের সাথে কোনোভাবে আপনি আপনার যে কনভারসেশন সেটা কন্টিনিউ করতে পারবেন না। অর্থাৎ টিচার ক্লাস করাবে, লেকচার দিবে, আপনি সেটা বুঝবেন না। আবার আপনার কোনো কোয়েরিজ থাকলে, আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি সেটা টিচারকে আস্ক করতে পারবেন না। সো এই যে কনভারসেশন বা কমিউনিকেশনের যে ব্যাপারটা, অর্থাৎ ইংরেজিতে আপনার দক্ষতা আছে কিনা, দক্ষতা মানে এরকম না
যে নর্মালি যাদের আইএলটিএস স্কোর 7.5 বা 8 একদম আহামরি ওরকম কোনো কিছুই না। ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে কমিউনিকেটিভ কি না।